গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ছাদে এসেছি সকাল সকাল। তো 8:30টার সময় মাম্মামকে তুলে দেই ঘুম থেকে এখন, কারণ ও ওকে তো স্কুলে নিয়ে যাই 11:30টার দিকে, যার কারণে ওকে সকাল সকাল এখন ঘুম থেকে তোলার ট্রাই করি। না হলে ওকে খাওয়াতে অনেকটা লেট হয়ে যায়, ও তো খেতে চায় না, মুখের মধ্যে খাবার নিয়ে বসে থাকে। তো 8:30টার সময় প্রতাপ ওকে তুলে দেয়। তো ও কিছুতেই উঠছিল না, কান্না করছিল। প্রতাপ তারপরে ওকে কোলে নিয়ে উঠে গেছে। তো আস্তে আস্তে ইজি হয়ে গেছে, ব্রাশ করিয়ে দিয়েছে, তারপরে ওকে ছাদে নিয়ে এসেছি। ও খাচ্ছে না, একদিনও সকালবেলা খায় না, না খেয়ে ও স্কুলে যায় রোজ। তো আজকে ওকে বলেছি আমি তোমায় ছাদে নিয়ে খাওয়াবো, চলো। তো ছাদে নিয়ে এসেছি ওকে খাওয়ানোর জন্য। ও আর প্রতাপ দুজনে খেলছে, দৌড়াচ্ছে, আর আমি একটু একটু করে খাইয়ে দিচ্ছি। যদিও খাচ্ছে না এখনও, মুখের মধ্যে নিয়ে বসে আছে। তারপরেও যে না ঠিক আছে, ও খেলার ছলে ছলে যদি একটুখানি হলেও খায়, তাও খাক। তো এই আর কি, আমরা তিনজনে এখানে ছাদে খুব এনজয় করছি। তো ভালোই টাইম স্পেন্ড করছি। আসলে এই শীতের সময় না ছাদে খুব ভালো লাগে, রোদ থাকে হালকা হালকা, এই আর কি। তো মাম্মাম তাড়াতাড়ি রান 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 রান, বাবার দিকে রান। ওকে কত স্ট্রাগল করতে হয় আমার খাওয়ানোর জন্য, কল্পনার বাইরে। কেউ যদি ওকে খাইয়ে দেয় না 3 বেলা, আমি মনে হয় তার প্রতি প্রচণ্ড রকমের কৃতজ্ঞ হয়ে যাব। ওকে খাওয়ানোটা আমার জন্য এতটা কষ্টের, কারণ না খেয়ে থাকলে প্রচণ্ড মানসিক প্রেশার লাগে, টেনশান লাগে যে বেবি না খেয়ে আছে, বেবি না খেয়ে আছে। এটা একটা মায়ের জন্য যে কতটা প্রেশার, মেন্টাল প্রেশার, সেটা শুধু মায়েরাই বুঝবে। যেই বাচ্চারা খায় না তার মায়েরাই বুঝবে। আর খেয়ে নিলে যে কতটা মানসিক শান্তি, সেটাও একটা মাই বুঝবে। তো দেখি যতটুকু খাই খেলো, তো তারপরে নিচে চলে যাব। খাবারটা শেষ করো, আগে শেষ করো। আবার রান 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 রান, বাবার সাথে, বাবার সাথে এসো, বাবার সাথে। এরকম এরকম করে দাও। হ্যাঁ, ওই বাবা, আবার যাও ওইদিকে যাও। হ্যাঁ, চলো, খাবারটা তো শেষ করো। সকালবেলা কি সুন্দর লাগছে আকাশটা, একদম ক্রিস্টাল ক্লিয়ার, আর মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে। যেহেতু ঠান্ডা পড়ে গেছে বলে একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে, বাট ভীষণ ভালো লাগছে। আর সকালবেলা না আমাদের ছাদে তো আসাই হয় না। আজকে ওই মাম্মামকে নিয়েই এলাম। ও একদম ঘুম থেকে উঠতেই চাইছে না, ওকে টেনে তুলে তারপরে সকালবেলাও একদমই খেতে চায় না। ওকে বললাম চলো চলো ছাদে নিয়ে গিয়ে খাওয়াবো, যদিও এটা একদমই উচিত না, বাট কিছু করার নেই, বাচ্চাকে খাওয়ানোটাই মেইন। এই যে আনভি রেডি, দাঁড়াও, কোলে আসছো না। এই যে আনভি রেডি স্কুলে যাওয়ার জন্য। হাই করো মা, হাই করো, হাই বলো। আমি এখন স্কুলে যাব ফ্রেন্ডের সাথে। উই বাবা, উই বাবা, উই বাবা। চলো, আমিও রেডি। আমি রেডি না, শুধুমাত্র মা কিন্তু দেখেছো একটু সাজুগুজু করেনি, শুধু সোয়েট শার্টটা পরেছি। এই যে আমার আনভি সোনা স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে, তাই ওকে এখন রেডি করেছে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। তো আমি একদম যেভাবে ছিলাম সেভাবেই, আমার এই সোয়েট শার্টের নিচে আমি যে টি শার্ট পরা ছিলাম ওটার উপর দিয়ে শুধুমাত্র টি শার্টটা পরে নেই, কারণ আমার এত টাইম থাকে না, আর মুখে ক্রিম লাগানোরও টাইম নেই। আগে ওকে দিয়ে আসি, এসে আজকে মাসি আসেনি, অনেক কাজ আছে আজকে। সবাইকে সবাইকে বাই করে দাও, বলো আমরা স্কুলে যাচ্ছি, বলো বলো।
বলো আমার স্কুলে যাচ্ছি, বলো মা স্কুলে যাচ্ছি, বলো বলো আমি খেলতে যাচ্ছি ফ্রেন্ডদের সাথে। চলো 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 তাড়াতাড়ি, চলো তাড়াতাড়ি, লেট হয়ে যাবে। চলে এসেছি বাড়িতে, আনভিকে স্কুলে দিয়ে তো দিয়েই চলে এসেছি। আর আনভি না মানে ফার্স্ট এক সপ্তাহ কান্না করেনি, মানে খুব এনজয় করেছে, হাসতে হাসতে মানে খুব খুশিতে খুশিতে যেত স্কুলে। তো তারপরে যখন দেখছে যে ও একঘেয়েমি ব্যাপারটা কাজ করছে, যে মা তো রোজ দিয়ে যাচ্ছে আমাকে, তো তারপরে না ওকে যখন আমার স্কুলে দিতে যায়, তারপরে মানে স্কুলের বিল্ডিং দেখার সাথে সাথেই কান্না স্টার্ট করে দেয়, মানে ভীষণ কান্না করে, আমাকে জড়িয়ে ধরে রাখে, মানে ওকে রীতিমতো জোর করে তারপরে হচ্ছে নেওয়া হয়। তো 3-4 দিন এভাবেই নেওয়া হচ্ছিল। তো আমার না বাড়িতে এসে মানে খুব মন খারাপ হতো, ভীষণ খারাপ লাগতো যে কিভাবে কান্না করছিল, ওকে আমি রেখে চলে আসলাম। কিন্তু এখন আবার আগের ফর্মে চলে এসছে, মানে এখন রোজ স্কুলে যাওয়ার জন্য আগে থেকেই রেডি হয়ে যায়, মানে আগে থেকেই ব্যস্ত হয়ে যায়, স্কুলে যাব। আর এখন ম্যামকে দেখলেই ও খুশিতে খুশিতে ম্যামের কোলে চলে যায় আমাকে রেখে, গিয়েই বলে মা বাই, আবার ফ্লাইং কিস করে, মানে ও এখন খুব এনজয় করছে আবার। তো যদি ও কিছু খেতে না চায়, আমি বলি যে স্কুলে কিন্তু যাব না, তাহলে খেয়ে নাও তাড়াতাড়ি, তখন খেয়ে নিচ্ছে, মানে স্কুলটা ওর যে একটা এনজয় করার জায়গা সেটাও বুঝে গেছে। তো যাই হোক, আজকে হচ্ছে মাসি আসেনি, তো আমি সকাল থেকে না মানে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মানে ব্রাশ করে যে সানস্ক্রিন লাগিয়েছিলাম ওইভাবেই আছি, মানে আমি এখন অবধি মুখটা ক্লিন করার টাইম পাইনি। সকালবেলা উঠে মাছ রান্না করেছি, ট্যাংরা মাছ রান্না করেছি, তারপর হচ্ছে আনভির জন্য সুজি বানিয়েছি, তারপরে হচ্ছে মাছের তেল ভেজেছি। তো মাছের তেলটা আবার খেতে প্রতাপ খুব পছন্দ করে, তো মাছের তেল পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভেজেছি। তো এগুলো করে আনভিকে খাওয়াতে বসেছি, ও আর খাচ্ছে না, এদিকে 10:30 বেজে যায়, ও খাবার মুখে নিয়ে বসে থাকে। মানে আমার যে কি প্রবলেম হয় সকালবেলা, এত কষ্ট করে ওর জন্য আমি খাবার বানাই, আমি মানে সকালবেলা ভেজিটেবলস খিচুড়ি বানাই, বাট ও খায় না, সুজি বানাই, ওটস বানাই, মানে যেই খাবারটাই বানাই না কেন ও খেতে চায় না, ও 1 ঘন্টা 1.5 ঘন্টা কাটিয়ে দেয়। আর এখন হচ্ছে আনভির দুপুরে রান্নাটা করব। তো আজকে আনভির জন্য ট্যাংরা মাছ করব, লাউ দিয়ে পুঁই শাক, মানে ওকে আমি মানে ওর মাছের ঝোলটা কি করি, মানে যত রকমের সবজি থাকে আমি মাছের ঝোলের ভেতরে দিয়ে দিই, যাতে ওর সবজিটা খাওয়া হয়, মানে ওই জন্যই ওর জন্য আমার আলাদা রান্না করতে হয়। আমাকে যেমন অনেকেই সাজেস্ট করে যে লঙ্কা ছাড়া বা একটা লঙ্কা দিয়ে নিজেদের জন্য যেই মাছের ঝোলটা করবে সেটা থেকেই ওকে খাইয়ে দেবে, বাট আমরা তো আর এত ভ্যারাইটিস সবজি দিয়ে মাছের ঝোল খাই না, তাই না? কিন্তু আমি ওর রান্নাটা আলাদা করি, কারণ আমি ওর মানে মাছের ঝোলের ভেতরে না ভ্যারাইটিস সবজি দিয়ে দেই, যাতে ওর এমনিতেই কনস্টিপেশনের প্রবলেম, যাতে সবজিটা খাওয়া হয় ওর, না হলে তো আর আলাদা করে ওর সবজি খাওয়া এভাবে হবে না। তো যার কারণে আমি ওই মাছের ঝোলের মধ্যে সব রকমের সবজি দিয়ে তারপরে হচ্ছে ঝোলটা রান্না করি, ওই জন্য আর ওর জন্য আমার আলাদা করে রান্না করতে হয়। তো এখন আনভির জন্য মাছের ঝোল করব, ভাত করব, তারপরে ওর জামা কাপড়গুলো মানে ওর সক্সগুলো তো আমি রোজ মানে এমন অবস্থা হয়েছে, একটা হারাচ্ছে একটা করে আছে, মানে আমার এখন ওর সক্স নিয়ে আমার চিন্তায় পড়ে যেতে হয় যে একটা সক্স 2 রকমের দুটো কি পরে আমার তো বাইরে নেওয়া পসিবল না, বাট সক্সগুলো আমি ঠিক করেই রাখতে পারি না। তো সক্সগুলো এখন ভেজাবো, ওর সোয়েটারগুলো এখন ভেজাবো, ভিজিয়ে কাচবো, মানে ওয়াশিং মেশিনে আমি যেগুলো দেই না, যে সক্সগুলো অতটাও ক্লিন হয় না ওয়াশিং মেশিনে, আমি দেখেছি। আর হচ্ছে সোয়েটারগুলো হচ্ছে ওই হাতার কাছে না ময়লা লেগে থাকে, স্কুলে যায় যেহেতু রোজই নোংরা করে, তো ওগুলো না আমি একটুখানি ভিজিয়ে গরম জলে একটু মানে হাত দিয়ে রাফ করে দিলে তাহলে ওটা ভালো ক্লিন হয়ে যায়। তো ওগুলো করবো, আজকে অনেক কাজ আছে। তো চলো আমি আগে কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে হচ্ছে তোমাদের সাথে কথা হবে আবার। তো গাইজ আমি হচ্ছে অনলাইনে কিছু মেকআপ প্রোডাক্ট অর্ডার করেছিলাম, তো সেগুলো চলে এসেছে। তো এর মধ্যে না মানে অনেক মেকআপ প্রোডাক্ট আছে, আমি বেশ অনেক কিছু কিনেছি। তো এটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব, একটা মানে মেকআপ পুরো যা যা কিনেছি সেগুলো নেক্সট ভিডিওতে শেয়ার করব, তো তোমরা সেই ভিডিওটা কিন্তু দেখতে ভুলো না। আর হচ্ছে আরো কিছু জিনিস অর্ডার করেছি, সেগুলো আমার অলরেডি মানে আনপ্যাক করা হয়ে গেছে, আর এগুলো হচ্ছে বাকি ছিল, এগুলো আমি খুলিনি। এটা জাস্ট এটার মধ্যে একটা আইশ্যাডো প্যালেট আছে, এটা জাস্ট খুলে দেখেছি যে এটা ঠিক আছে কিনা।
এই আর আনভিকে স্কুল থেকে হচ্ছে নিয়ে এসেছি আর আমি স্নান করেছি, তো আনভিকে এখন খাওয়াবো, খাইয়ে ওকে ঘুম পাড়াবো। আর হচ্ছে ঘুম পাড়িয়ে তারপর আমার কাজ আছে, ওর স্কুলের প্রজেক্ট আছে, তো সেটা করতে হবে। মানে অনেক কাজ, আনভিকে খাওয়ানোটা হচ্ছে মেইন কাজ, তারপরে ওকে ঘুম পাড়িয়ে বাকি কাজগুলো আমি করব। তো চলো আগে আগে আনভিকে এখন খাইয়ে নেই, আমিও খেয়ে নেব, তারপরে বাকি হচ্ছে আমার সব কিছু। তো গাইজ আমি হচ্ছে এই কালার পেপার দিয়ে হচ্ছে ক্যারট বানাচ্ছি, কারণ মেয়ের স্কুলে হচ্ছে ফ্যান্সি ড্রেস, মানে কালকে হচ্ছে ফ্যান্সি ড্রেস পরাতে হবে, মানে থিমটা হচ্ছে ভেজিটেবলস। তো ভেজিটেবলসের মধ্যে আমার মনে হয় ক্যারটটা খুব মানে কালারফুল আছে, ভালো লাগবে। তো ওই জন্য আর ইজিও আমার কাছে আর কি মনে হলো যে ক্যারটটাই বানাই, তাই জন্য ক্যারট বানাচ্ছি। তো বানাতে গিয়ে তো আমার ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে। আনভিকে ঘুম পাড়িয়ে তারপর হচ্ছে আমি এটা বানাচ্ছি, কারণ ও উঠে গেলে তো সব কিছু পণ্ড করে দেবে, ওই জন্য। তো ও ঘুমিয়ে থাকতে থাকতে আমি যতটুকু কাজ করে রাখতে পারি, আর বাকি ও যদি উঠে যায় এখন, তাহলে আর রাত 12টার পরে করতে হবে, কারণ তাছাড়া কোনো উপায় নেই। দেখো চায়ের কালারটা কি দারুণ এসছে, পুরো সর পড়ে গেছে একদম। আজকে খুব ঠান্ডা পড়েছে না, আজকে আমার চায়ের খুব ক্রেভিং হচ্ছে, দুধ চায়ের। আর চাটাও খুব পারফেক্ট হয়েছে একদম। উইন্টার সিজন না, উইন্টারে একটুখানি দেখবে চাটা মানে সবারই একটু বেশি হয়ে যায় খাওয়া। যা মানে যারা খায় তাদের তো এমনিতেই অভ্যাস বেশি খাওয়ার, কিন্তু আমি নর্মালি তো দুবার মানে খাই না, একবারই খাই, মাঝে মধ্যে সকালে খাই। বাট ইদানিং না আমার সকালেও খাওয়া হচ্ছে, সন্ধ্যাবেলায়ও খাওয়া হচ্ছে, আবার বাইরে যদি যাই না মাঝে মধ্যে তখনও খাওয়া হচ্ছে। তো কি করা যাবে। তো যাই হোক, আগে চাটা খেয়ে নেই, তারপরে আনভির অনেক কাজ আছে, ওর খাবার বানাতে হবে, মানে খাবার রান্না করতে হবে। তো ও হচ্ছে সারাদিনে ফোন দেখতে পারেনি, তো মানে সারাদিনে এখন আর ও ফোন দেখেও না, আর অতটা জ্বালায়ও না আর কি ফোন দেখার জন্য। আগে যেমন খুব করতো, আমার ফোন ফোন ফোন। তো এখন যেহেতু ও ফোন ছাড়াই থাকে, মানে সারাদিনে ও ফোন ধরেও না আর ফোন দেখতেও চায় না। আর হচ্ছে ও মানে ফোন খুব দেখার ইচ্ছে হলে আমাকে বলে, মা ফোন চালাচ্ছি, এভাবে আস্তেই করে বলে। তো আমি যদি বলি না, একদমই না, তখন আর কোনো কথা বলে না। কিন্তু এই সন্ধ্যাবেলা না পুরো দিন শেষে মানে আমি যখন চা খাই একটুখানি, তখন ও একটুখানি খুব বিরক্ত করে যে মা এই ফোন চালাচ্ছি, মা মা ফোন ফোন এরকম করে। তো ভাবি যে ঠিক আছে একটুখানি 5-10 মিনিটের জন্য দেই। তো ওই যে একটুখানি ফোন দেখছে, আর আমি হচ্ছে এদিকে চাটা বানিয়ে নিচ্ছি। তো চা বানানো হয়ে গেছে, এখন আমি চাটা খাবো। আর হচ্ছে আনভির মানে কত কাজ দিয়েছে, আমি তাই ভাবছি যে ও এত ছোট বাচ্চা, ওর জন্য এখন কত খাটতে হচ্ছে আমার। ও যখন একটু বড় হবে, বড় ক্লাসে পড়বে, তখনও আমার মানে তখন তাহলে আমার আরো কত খাটনি বেড়ে যাবে। মেয়ের জন্য তো খাটতে হবেই, তো মেয়ের জন্য খাটবো না তো কার জন্য খাটবো বলো। তো যাই হোক, আগে চাটা খাই, চাটা আমার ঠান্ডা হয়ে যাচ্ছে, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। কি করছো এটা? আরে মেয়ের হচ্ছে স্কুলে প্রজেক্ট দিয়েছে হচ্ছে ভেজিটেবলস থিম, মানে ওকে ভেজিটেবলস মানে ফ্যান্সি ড্রেস আর কি। তো ফ্যান্সি ড্রেসের হচ্ছে ভেজিটেবলস বানাতে হবে। তো এবার আমি হচ্ছে সিলেক্ট করেছি ক্যারট। তো ক্যারট বানাচ্ছি, বিকালবেলা বানিয়েছি অনেকটা, মানে বিকালবেলা হচ্ছে ক্যারটের নিচের পার্টটা বানিয়েছি। এখন হচ্ছে মাথায় একটা মানে মুকুট টাইপের বানাবো, ওটার সাথে পাতা লাগিয়ে লাগিয়ে আর কি ওইরকম কিছু একটা বানাবো ভাবছি। তো এখন রাত 12টা বেজে গেছে, আনভিকে এখন ঘুম পাড়াবো, আবার এটাও বানাবো, মানে কোনটা রেখে যে কোনটা করবো আমি সেটাই ভাবছি, কিন্তু করতে তো হবেই। তো এটা হচ্ছে আনভির আর কি ফার্স্ট মানে প্লে স্কুলে ফার্স্ট আর কি ফ্যান্সি ড্রেস কম্পিটিশন দিয়েছে, তো ওই জন্যই আর কি। তো আমার তো বেস্ট ট্রাই করতে হবে না আনভির।
আনভির মায়ের ফার্স্ট হোম টাস্ক। হ্যাঁ বলতে পারো, বাট ওকে সামলে ওকে খাইয়ে দাইয়ে তারপরে আবার বসেছি এখন করতে। মানে বিকালে অনেকটা করেছি, এখন বাকিটা করছি। তো চলো এটা কমপ্লিট করি, কমপ্লিট করানোর পর মানে কমপ্লিট করার পরে তারপর হচ্ছে দেখাবো যে কি হয়, মানে আলটিমেট ফাইনাল আমি কি করতে পারি। তো এখন যতটুকু পারি ততটুকুই করব, আমি আর পারছি না এফোর্ট দিতে, কারণ হচ্ছে 12টা ওভার হয়ে গেছে। আনভিকে আবার ঘুম পাড়াতে হবে, কারণ আমি বিছানায় না যাওয়া অবধি আনভি ঘুমোবে না, ঠিক আছে, ওইটা একটা কাজ রয়েছে। তো এখন হচ্ছে ওর মাথার মুকুট বানাবো, তার সাথে এই পাতাগুলো লাগাবো। তো এই আর কি, 2টো পাতা বানিয়েছি, আর আর দেখি আর 2-3টে বানাবো। বাহ, ওকে ঠিক আছে, তো ফাইনাল করি, তারপর হচ্ছে কথা হবে তোমাদের সাথে। তো এই যে গাজর রেডি। তো এটা হচ্ছে গাজরের আর কি, এটা গায়ের আর কি ড্রেস, আর এটা হচ্ছে মাথায় পরিয়ে দেব মুকুট, এর সাথে এই ঝুলছে এগুলো পাতা। তো এর থেকে এফোর্ট দেওয়ার পসিবল হলো না, যতটুকু এফোর্ট দিয়েছি আমার মনে হয় ভালোই হয়েছে। আর এখন রাত 12:30 বাজে, আর আনভি আমার জন্য ওয়েট করছে, বেডে বসে আছে, মানে আমি যাব তারপর হচ্ছে ও ঘুমোবে, আমি না যাওয়া অবধিও ঘুমায় না। তো এটা হচ্ছে প্রবলেম। হ্যাঁ, তো এখন অনেক রাত হয়ে গেছে, তো চলো এখন ক্লোজ করি।